প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আবারও একটি বিশাল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আসলাম। এসএসসি পাশে মাত্র একটি পদে 284 জনকে নিয়োগ করা হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে। নিয়োগ বিজ্ঞপ্তিতে 10 আগস্ট 2025 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিভাবে আবেদন করবেন, আবেদনে যাতে কোনো রকমের ভুল ভ্রান্তি না হয় সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বিগত সালের পরীক্ষা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষা কেমন হয়, এমসিকিউ পরীক্ষা এবং লিখিত পরীক্ষার বিগত সালের কয়েকটি নমুনা প্রশ্নও দেখানোর চেষ্টা করব। তা আপনি যদি সরকারি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কোনো পয়েন্ট মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে এমন চাকরি এবং চাকরি বিষয়ে বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। কারেন্ট বিডি জব আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং চাকরি বিষয়ক বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নতুন চাকরি তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে রাখবেন। বন্ধুরা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মাত্র একটি পদে, অফিস সহায়ক, বেতন গ্রেড 20। শুধুমাত্র এসএসসি পরীক্ষা পাশ করলেই আপনি এই 284টি পদে আবেদন করতে পারবেন। এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। আবেদন দাখিল হবে আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ প্রায় 11 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 1 মাস পর্যন্ত আবেদন করা যাবে। তে আপনার যদি যোগ্যতার সাথে মিলে যায়, অবশ্যই আপনি আগে আবেদন করে রাখার চেষ্টা করবেন, কারণ 50 টাকা ফি দিয়ে আবেদন করে রাখবেন। কারণ দ্রুত আবেদন করে রাখলে পরবর্তীতে লগ ইন করার একটা সমস্যা থাকে না, সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, অনলাইনে আবেদন সময়সীমা হচ্ছে 11 সেপ্টেম্বর পর্যন্ত, এটা তো বলেই দিলাম। এবং বয়স সীমা আপনার 1 আগস্ট পর্যন্ত, 1 আগস্ট পর্যন্ত 32 বছর হলে আপনি আবেদন, 18 থেকে 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার সময় অবশ্যই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লিখে রাখবেন এবং সুন্দর করে সেভ করে রাখবেন, কারণ লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় এগুলো যে ডকুমেন্টসগুলো, যাবতীয় ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। কারণ আপনারা তো এসএসসি পাশে হয়তো নতুন অনেক এসএসসি পরীক্ষার্থী আছেন যারা এই জবে আবেদন করতে চাচ্ছেন, তারা অবশ্যই দেখে শুনে ধীরে সুস্থে আবেদন করবেন এবং ডকুমেন্টসগুলো সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে এই ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে। আর আপনার যে যোগ্যতা অনুযায়ী যে ডকুমেন্টসগুলো, এনআইডি, সার্টিফিকেট, এগুলো সংরক্ষণ করে রেখে দেবেন। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডে এই 284 জনকে নিয়োগ করা হবে। প্রথমে আপনারা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড পোর্টালে যাবেন, এখানে দেখতে পাবেন অফিস সহায়ক, আবেদন ফি 50 টাকা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এবং সমতুল্য পাশে আবেদন করতে পারবেন। নিয়োগ হবে 284 জনকে। তো এখানে ক্লিক করলেই আপনারা এই ওপেন জবে ক্লিক করার সাথে সাথেই আপনারা এই পেজটাতে আপনাকে নিয়ে আসবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অ্যাকাউন্টে লগ ইন করুন। অর্থাৎ আপনার যদি পূর্বে লগ ইন করা থাকে, তো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি আবেদন করতে পারবেন। যদি অ্যাকাউন্ট করা না থাকে, তো এই রেজিস্ট্রেশনে গেলে আপনি নতুনভাবে সুন্দর করে আপনার মোবাইল নাম্বার সহ পাসওয়ার্ড সুন্দরভাবে সেট আপ করে একটা নতুন অ্যাকাউন্ট আপনি নিজেই খুলে নেবেন। কারণ এইগুলো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু মাঝে মধ্যেই প্রকাশিত হয়, অর্থাৎ বারবার দোকানে না গিয়ে আপনি নিজেই আবেদন করে রাখতে পারবেন। এতে হবে কি যে আপনার আবেদনের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ দোকানদারেরা অনেক সময় অনেক কিছু ভুল করে রাখে। তো বন্ধুরা, এই হলো আবেদনের পদ্ধতি। এখন আসি পরীক্ষাটা সাধারণত 2 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা। নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ হবে 80টি প্রশ্নে 100 নম্বর। এই নির্বাচনী পরীক্ষাগুলো
ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান এবং আপনার আন্তর্জাতিক বিষয়ের সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ে হয়ে থাকে। যেমন এখানে এই যে ইংলিশ যে প্রশ্নে বিগত সালের একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখতে পারেন নিচে। কোন বানানটি শুদ্ধ? ধোফা শব্দের স্ত্রীলিঙ্গ কি? নিচের কোন বানানটি শুদ্ধ? এই ইত্যাদি বিষয়গুলো বাংলাতে আসে। এছাড়া সাধারণ জ্ঞান আছে, যেমন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই প্রশ্নটা প্রায় আসে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এই প্রশ্নটা প্রায় আসে। অতএব আপনারা এই প্রশ্নটা একটু দেখে রাখবেন। সেই সাথে গণিতের প্রশ্নগুলো আসে, যেমন ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? এই ইত্যাদি জাতীয় প্রশ্নগুলো আসে। তো এই প্রশ্নগুলো দেখে রাখবেন, যেমন বাগধারা, সমার্থক শব্দ, এইগুলো দেখে রাখলে আপনারা পরীক্ষাতে কমন পাবেন। বিশেষ করে বিগত সালের প্রশ্নগুলো দেখার চেষ্টা করবেন। যারা নতুন আছেন অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন, পরীক্ষাতে কমন আসবে। এরপরে যদি আপনি এমসিকিউতে পাস করে থাকেন, সঙ্গে সঙ্গে লিখিত পরীক্ষা হয়। তো এটা একটা লিখিত পরীক্ষার প্রশ্ন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এটা ডাটা এন্ট্রি অপারেটরের পরীক্ষার প্রশ্ন। বাংলা অংশের সমাধান, যেমন সন্ধি বিচ্ছেদ করুন, বাগধারা, বানান শুদ্ধ, এক কথায় প্রকাশ, ইংলিশ, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে খুব একটা কিন্তু কঠিন পরীক্ষা হয় না। যদি আপনি এমসিকিউতে টিকে যান, এমসিকিউ প্রশ্নগুলোও কিন্তু সহজ হয়। তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন যে আপনার কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু অনেক সহজ হয়। এবং গণিত অংশ আছে, এই ইংলিশ এবং গণিত এবং বানানগুলো যদি আপনি চর্চা করতে পারেন, তাহলে দেখবেন যে প্রশ্নগুলো অনেক সহজ হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরীক্ষা এটা কবে নেবে বা কবে হবে, এটা আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে। তো তার আগে আপনি যদি আবেদন করে থাকেন, এবং আমি বলবো অবশ্যই আপনারা আবেদন করবেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। সবসময় চর্চা করবেন, 3-4 ঘন্টা পড়াশোনার চেষ্টা করবেন, ইনশাল্লাহ জব হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এমন আরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এখানে চাকরি বিষয়ক বিভিন্ন তথ্য আমি সবসময় আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। তো ঘুরে আসবেন এবং নতুন কোনো চাকরিতে আবেদন করা না হয়ে থাকলে এখানে ভিডিও দেখে আবেদন করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।